এখন আমাদের মাঝে মাদ্রাসায়ে উলুমে দিনিয়ার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রী আমাদেরকে বলে দিবেন যে মৃত ব্যক্তি মানে মৃত্যুর আগে মৃত্যুর শয্যায় এরকম অবস্থায় মুমূর্ষ অবস্থায় মৃত ব্যক্তির জন্য মৃত্যুর শয্যায় এই ব্যক্তির জন্য কি কি করণীয় আমাদেরকে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুর শয্যা করণীয় হলো চারটি কাজ। 1 নম্বরে মাথা উল্টো দিকে দেওয়া, 2 নম্বরে ডান কাঁধে শোয়ানো, 3 নম্বরে কালিমা তয়্যিবা শাহাদাত পড়া, 4 নম্বরে সূরা ইয়াসিন পাঠ করতে থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মৃত্যুর শয্যায় কি করণীয় আমাদেরকে সে বলে দিলেন। এ পর্যায়ে মৃত্যুর শয্যায় করণীয় কি আমাদের কাছে বললেন এবং মৃত্যুর পরে কি করণীয়। কোন লোক যদি মারা যায় এরপরে কি কি করণীয়। অনেক ব্যক্তি আছে যখন মানুষ মারা যায় তখন কোনো যারা ভালো বুঝে মৃত্যুর পরে কি কি করণীয় তারা যারা বুঝে তার কাছে থাকে না, এই জন্য আমরা কি কি করতে হবে জানি না। এখন আমাদের মাঝে মৃত্যুর পরে কি কি করণীয় আমাদের মাঝে এখন শোনাবেন মুসাম্মদ মাদ্রাসায়ে উলুমে দিনিয়ার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মদ আম্বিয়া আক্তার। মৃত্যুর পর কি করণীয় আমাদেরকে বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ব্যক্তি মৃত্যু বরণ করার পর করণীয় চারটি কাজ। 1 নম্বরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, 2 নম্বরে চোখ ও মুখ বন্ধ করা, 3 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ সোজা করা, 4 নম্বরে চাদর দ্বারা সমস্ত শরীর ঢেকে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই পর্যায়ে আমাদের মাঝে মৃত্যুর পরে কি করণীয় তা আমাদেরকে বলে শোনালেন। এরপরে বলতেছেন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে গোসল দেওয়ার পদ্ধতি, গোসলের পদ্ধতি কয়টি কাজ করণীয় আমাদেরকে পড়ে শোনাবেন মাদ্রাসায়ে উলুমে দিনিয়ার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মদ খাদিজা আক্তার দ্বিতীয়। মুসাম্মদ খাদিজা আক্তার দ্বিতীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ব্যক্তি মৃত্যু বরণ করার পর তাকে গোসল দেওয়ার পদ্ধতির 19টি কাজ। 1 নম্বরে জৌরা খাটিয়া আনা, 2 নম্বরে খাটিয়াকে 3 বার 5 বার 7 বার লুবানবা আগরবাতি ধোয়া দেওয়া, 3 নম্বরে লাশটাকে খাটে রাখা, 4 নম্বরে সতর থাকা, 5 নম্বরে পোশাক খুলে ফেলা, 6 নম্বরে বড়ই পাতা গরম পানি আনা, 7 নম্বরে নাক ও দাঁতের গুড়া মুছে দেওয়া, 8 নম্বরে ওযু করানো, 9 নম্বরে নাক ও কানের ছিদ্র বন্ধ করা, 10 নম্বরে বাম কাঁধে শুইয়ে ডান কাঁধে 3 বার পানি দেওয়া, 11 নম্বরে ডান কাঁধে শুইয়ে বাম কাঁধে 3 বার পানি দেওয়া, 12 নম্বরে সাবান লাগানো, 13 নম্বরে সমস্ত শরীর ধৌত করা, 14 নম্বরে গোসল প্রদানকারীর দিকে ফিরিয়ে কোনো কিছুতে ঠেক লাগানো, 15 নম্বরে হালকাভাবে পেট মালিশ করা, 16 নম্বরে নাপাকি বের হলে তা পরিষ্কার করা, 17 নম্বরে শরীর মুছে দেওয়া, 18 নম্বরে মাথায় উদারিতে সুগন্ধি লাগানো, 19 নম্বরে সেজদার স্থানে কর্পূর লাগানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আমরা শুনলাম কোনো ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতির 19টি কাজ কি কি করণীয় তা আমাদেরকে শোনালেন। এখন আমাদের মাঝে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে কি কি কাজ বাকি থেকে যায়। কাফন মানে কাপড় পরানোর কাজ বাকি থেকে যায়। এখন মহিলা মাইয়াতের পুরুষ মাইয়াতের কয় কাপড় কি কি এবং আমরা নাটকীয়ভাবে এটা ইনশাআল্লাহ এগুলো দেখতে পারবো। এবার আমাদের মাঝে
মহিলা মাইয়াতের কয় কাপড় ও কি কি আমাদের মাঝে নিয়ে আসেন মাদ্রাসায়ে উলুমে দিনিয়ার তৃতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মদ খাদিজা আক্তার এক। আমি আপনাকে মৃত এই মহিলা মাইয়াতের কত কাপড় বলার জন্য অনুরোধ করছি।